আমাদের খাওয়াই জুটছে না, আমরা কি করে চিকিৎসা করবো? লোকের থেকে চেয়ে চিনতে বাচ্চারা খাওয়াচ্ছি। আসুন। কি হয়েছে তোমার? ব্রেন স্ট্রোক করেছে আর ব্রেনে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। কার এটা? এটা আমার স্বামী। তোমার স্বামী হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে নার্সিং হোমে ছিল। হ্যাঁ, এবার নার্সিং হোমে টাকা দিতে পারছিল না পুরোটা, যার জন্য আটকে দিয়েছিল। বলে মানে নার্সিংহোম থেকে আটকে দিয়েছিল? হ্যাঁ, মানে টাকা দিতে পারোনি পুরো? না, পুরোটা দিতে পারছিল না। তারপরে হচ্ছে ও যেটুকু চাষ করতে পারে সেইটুকু আমরা বিক্রি করলাম জায়গাটা। মানে জায়গা জমি বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, বিক্রি করে দিয়েছি। আমার যত গয়নাগাটি ছিল সেটাও বিক্রি করে দিলাম। আচ্ছা। দেওয়ার পরে ওকে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে এই সারা পাড়াতে আমরা আর কি ভিক্ষা চাইছিলাম। ভিক্ষা দিয়ে যেরকম 5-10 টাকা যেরকম পেরেছে সাহায্য করেছে আমাদেরকে। মানে লোকের কাছে ভিক্ষা করেছো? ভিক্ষা করেছি। তারপরে এখন আমরা মোটে পেয়ে উঠছি না দাদা, একটু যদি সাহায্য করতেন তাহলে ভালো হতো। আমরা আর পাচ্ছি না দাদা, এই বাচ্চাটার মুখে কি দেবো এটা বুঝতে পারছি না। এই টোটো চালিয়ে আমরা যে যা আসতো তাই খেতাম দাদা। আমার বাপের বাড়ি থেকে? বাবা তো মাঠে চাষ করে, মানে লোকের জমিতে আর কি কাজ করে। হ্যাঁ। আর আমার দিদির যে হাজবেন্ড ছিল সে তার হচ্ছে ব্রেন স্ট্রোক করেছিল, সেও মারা গেছে। সেও এখন আমাদের বাড়িতেই থাকে। বাবারও সেরকম সামর্থ্য নেই দেওয়ার। আচ্ছা, আপনি কি হন? আমি মা। কার মা? ছেলের মা? হ্যাঁ, তাপসের মা। আচ্ছা, তাপস। তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা দাস। আচ্ছা, তোমার একটাই ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে। আচ্ছা আচ্ছা, মানে স্ট্রোক হয়েছে কতদিন? 2 মাসের বেশি, 2.5 মাস হয়েছে। 2.5 মাস হয়েছে? মানে কি হচ্ছে অসুবিধা এখন তোমাদের? অসুবিধাটা এখন মানে নার্সিংহোমে যেহেতু আমরা চিকিৎসা চালাতে পারি, বাড়িতে এনেই ফেলে রেখে দিয়েছি। মানে চিকিৎসা করাতে পারছো না? না, মানে এভাবে বাড়িতে ফেলে রেখেছো? হ্যাঁ, এভাবে ফেলে রেখে। মানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না এখন? না না না। ও, একটু যদি সাহায্য করতেন খুব ভালো হতো। ছেলেটার অন্য একটু পড়াশোনা করাতে পারতাম। এখন যদি ওকে না পড়াই তাহলে আর পড়াশোনার মাথায় ঢুকবে না। কি করবো বুঝতে পারছি না। স্বামীটা এইভাবে পড়ে রয়েছে, আমাদের আর সামর্থ্য হয়ে উঠছে না কোনো রকম। আমাদের খাওয়াই জুটছে না, আমরা কি করে চিকিৎসা করবো এটাই বুঝতে পারছি না দাদা। বন্ধুরা, আমি আজকে এসেছি, এটা হচ্ছে গোপালনগর থানার মধ্যে পড়ে, তাই তো? তোমাদের এটা গোপালনগর থানার মধ্যে পড়ে। কি জায়গাটার নাম কি? নিমতলা। নিমতলা, ওখানটা এসেছি। এই দাদা ব্রেন স্ট্রোক করেছে। দেখুন, টোটো চালিয়ে সংসারটা চালাচ্ছিল। এই ছোট্টটা বাচ্চা আছে, আর এই হচ্ছে বোন। এই বোনের মানে তোমরা 2 বোন? হ্যাঁ, আমরা 2 বোন। আগের ওর এক বোনের স্বামীটা সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তোমার বোনের বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে রয়েছে। সে কোথায় থাকে? সেও আমার বাবা বাড়িতেই থাকে। বাবা বাড়িতে থাকে। আর তার এই 4 বছর এই বোনটারও স্বামীটা দেখুন ব্রেন স্ট্রোক করে এইভাবে পড়ে আছে। মানে অবস্থা খুবই খারাপ। মানে এখন উনি কি কোনো কথাবার্তা কিছু বলতে পারে? না, কথা বলতে পারে না। কথা বলতে পারে না? মানে এরকম পরিস্থিতি। না বসতে পারে না, উঠতে পারে, কিছু পারে না, শুধু হচ্ছে এরকম ভাবেই থাকে। কথাটা কিচ্ছু বলতে পারে না। এখন যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে ওর চিকিৎসাটা চালাতে পারতাম। আজকে কি খাওয়া দাওয়া করেছো? আজকে এখনো খাইনি। তোমরা এইখানে তোমাদের বাড়ি নিজস্ব বাড়ি? না, এটা হচ্ছে মামার বাড়ি। মানে মামার বাড়ি? কার মামার বাড়ি? আমার হাজবেন্ডের মামার বাড়ি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শ্বশুরবাড়ি? নবদ্বীপ। নবদ্বীপ। তো এইখানে আছো? ও যখন ছোট 2 বছর বয়স তখন থেকে এখানেই থাকে ও। ও, এই মামার বাড়িতেই বড় হয়েছে? আচ্ছা, মামারা সহযোগিতা করছে? মামাটা যতটুকু পেরেছে ততটুকু করেছে। হ্যাঁ, আপনি তো মা হন। হ্যাঁ, মামারাও বেচা কেনা করে নিচ্ছে একদম। আচ্ছা আচ্ছা। মামারও সামর্থ্য নেই। আর আচ্ছা, কেউ পেরে উঠছে না দাদা। আপনার স্বামী কি করে? আমার স্বামী টোটো চালায়। আপনার স্বামী টোটো চালায়? মানে ছেলেও টোটো চালাতো, স্বামীও টোটো চালাতো? একটু সাহায্য করুন, দয়া করে একটু সাহায্য করুন। নিশ্চয়ই দাদা, সহযোগিতা করবে। ছেলেটার মুখেও আমি কিছু তুলে দিতে পারছি না দাদা, সেই পরিস্থিতি আমাদের আর নেই। আমরা ছেলেটারও কিছু খাওয়াতে পারছি না। একটু একটু সাহায্য করুন তোমরা সবাই। আমি আর পাচ্ছি না দাদা, এইভাবে কি করে চালাবো দাদা? ঠিক আছে বোন, না আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে কিছু সহযোগিতা করলাম। হ্যাঁ, তুমি স্বামীর চিকিৎসার কাজে, খাওয়া দাওয়ার কাজে লাগিও। হ্যাঁ, আর আমার বন্ধুরা যারা আছে ভিডিও দেখে, হ্যাঁ, তারা নিশ্চয়ই তোমার এই কষ্ট দেখে নিশ্চয়ই সহযোগিতা করবে, এইটুখানি আমি আশা করি। ঠিক আছে, কি বলবা তুমি আমার বন্ধুদেরকে? সবাই যে যেমন পারে একটু দিয়ে সাহায্য করুন, যাতে আমার স্বামীর চিকিৎসাটা করতে পারি, আমার বাচ্চাটার মুখে কিছু খাবার জোগাতে পারি। বন্ধুরা, এই তোমরা বাচ্চাটা সবাই একটু সাহায্য করো, আমার বাচ্চাটার আমি খাওয়াতে পারি। যেন একটু লোকের থেকে চেয়ে চিনতে বাচ্চাটারে খাওয়াচ্ছি, আর পেরে উঠছি না। তোমরা একটু সাহায্য করো বন্ধুরা। আপনারা যে যেটুকু পারেন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর বোনটার মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করবেন, এইটা আপনাদের কাছে আমি আশা করি। হ্যাঁ, আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন। আর কিছু বলার নেই। ঠিক আছে বোন, আমি যেটা দিয়েছি তুমি খুশি হয়েছো? হ্যাঁ দাদা, খুব খুশি হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। একটু দেখবেন, একটু সাহায্য করবেন।
আর কিছু চাই না, একটু সাহায্য করবেন, একটু আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ হয়ে যায় দেখো তাড়াতাড়ি। আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি যেটুকু পারলাম সহযোগিতা করলাম। এবার এই তোমাদের ভিডিওটা পোস্ট করার পরে তোমাদের কষ্ট দেখে যদি মানুষ তোমাদের সহযোগিতা করে, সেটাই আমি চাইবো মানুষের কাছে। যারা বন্ধুরা আমার ভিডিও দেখে তাদের কাছে আমি সেটাই আশা করি। আপনারা প্লিজ দয়া করে একটু আমাকে একটু সাহায্য করুন যাতে আমার স্বামীকে সুস্থ করতে পারি। আপনাদের সাহায্যে আমার স্বামী সুস্থ হয়ে উঠবে। প্লিজ দয়া করে একটু সাহায্য করুন আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর বাবাকে ওর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা সাহায্য করো। তোমরা পাশে থাকলে আমি আমার স্বামীকে সুস্থ করতে পারবো। তোমরা সাথে না থাকলে আমি কিচ্ছু পারবো না। এই বাচ্চাটার খাওয়ার বন্ধ জোগাড় করতে পারবো না আমি। তুমি ভালো থেকো বোন। আমি আসি। হ্যাঁ বাবু, ভালো থেকো। টাটা। হ্যাঁ। টাটা দাও আমাকে।